হোক বা ফল, বাড়ির ভেতরের গাছ হোক বা বাড়ির বাইরের গাছ, তো সকল কিছু বিষয়ে তাদের সম্বন্ধে সঠিক কেয়ার করা তা আমার বন্ধুরা করেন। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। আর প্রতিদিনই আপনাদেরকে একটি করে আপডেট দিতে থাকবো, যাতে আপনাদের গাছ প্রতিটি কিন্তু সুন্দর থাকে। গাছে ভর্তি ফুল হচ্ছে আর আপনি সব ধরনের ওষুধ দিচ্ছেন, অথচ আপনার গাছের ফুল থাকছে না। গাছে ভর্তি আপনার ফল, গাছের ফল ধরেছে আর ধরেছে, তারপরেও দেখছেন যে ফুল থেকে ফল হওয়ার আগেই সকল ফুল ঝরে যাচ্ছে। আর এই সকল বিষয় নিয়ে আজকে বন্ধুদের সঙ্গে শেয়ার করব আর জেনে নেব আমরা পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট। আমি কমল, আপনাদেরই বন্ধু। চলুন বন্ধুরা, আমরা এই কয়েকটি বিষয়ের উপরে জোর দিই, আর জোর দিলে কিন্তু আমরা আমাদের গাছকে খুব ভালো করতে পারবো। গাছের কত সমস্যা! কেউ গাছ রোপণ করেছেন আর গাছ রোপণের পর গাছ বৃদ্ধি হয়ে যাচ্ছে, সেটা ফুল গাছ হতে পারে, ফল গাছ হতে পারে। আবার কেউ দেখছেন যে গাছ ভর্তি ফুল হচ্ছে, সকল ফুল ঝরে যাচ্ছে। আর এইগুলো আমাদেরকে একটু ক্লিয়ার করে জানতে হবে, জেনে নিতে হবে। এই তো আপনার লেবু গাছে গাছ ভর্তি ফুল হয়েছে, একদম সাদা হয়ে ফুল হয়েছে, কদিন পরে দেখছেন সাদা হয়ে মাটিতে ঝরে পড়ে যাচ্ছে। আর আপনি কত ধরনের ওষুধ দিচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না। কি করলে ভালো হবে আর আপনার গাছের ফলগুলো ফুল থেকে ফলে পরিণত হবে, এই সকল বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আপনি যেগুলো করলেন সেগুলো ভুল করলেন না, কিন্তু তার সঙ্গে কয়েকটি কাজ আপনাকে করতে হবে। আর যে কাজগুলো করলে কিন্তু আপনার গাছ ভর্তি লেবু যে হওয়ার কথা ছিল সেটা কিন্তু হবে। দেখুন, কথা ছিল গাছে ফল হবে গাছ ভর্তি হয়ে, আপনি বাকি পরিচর্যাগুলো ঠিকঠাকই করেছেন, কিন্তু ফল হওয়ার আগেই দেখছেন সকল ফল ঝরে পড়ে যাচ্ছে। যথারীতি আপনি মাটিকে এলোমেলো করেছেন, মাটিতে গাছের পাতা ঝরে গেছে, আর পাতা ঝরার পরে দেখছেন গোটা কাণ্ডে ফুলে ফুলে ভরে গেছে। অথচ আপনি দেখছেন যে আপনার ফল গাছে, যে কোনো ফল গাছে, সে আপনার লেবু হতে পারে, আম হতে পারে, পেয়ারা হতে পারে, এমন নানান ধরনের ফলের গাছ। দেখুন, আমি আপনাকে বলি, গাছে আপনার ফুল ছিল না বলে আপনি ফুল আনানোর জন্য গাছকে একটু দুর্বল করেছিলেন, কোনো ভাবে করেছিলেন। গাছের গোড়ায় মাটিকে এলোমেলো করেছিলেন, বা গাছে খাদ্য না দিয়ে গাছের জল কম দিয়েছিলেন, আর মাটিকে এলোমেলো করার আগে আপনি একটু ফসফেট পটাশ দিয়েছিলেন, আর আপনার গাছ ভর্তি ফুল একদম ভরে গেছে। এই সময় আপনি বাকি ওষুধপত্র গাছে স্প্রে করছেন, অথচ আপনার ফল কিন্তু দাঁড়াচ্ছে না। সেই জন্য করণীয় যেটা, সেটা আমাদেরকে করে নিতে হবে। দেখুন, আপনি যখন আপনার গাছে ফুল ছিল না, সেজন্য গাছের গোড়ায় আপনি ফসফেট দিয়েছেন, পটাশ দিয়েছেন, গাছ সুন্দর হয়েছে আপনার। আর সুন্দর হওয়ার পরে আপনি এগুলো দিয়েছেন, দেওয়ার পরে গাছের গোড়াতে যখনই আপনার গাছের জল টান পড়েছে, তখনই কিন্তু গাছে ভর্তি ফুল আসা শুরু হয়েছে। আর এ কথার মানে হচ্ছে, ঠিক বর্ষাটা শেষ হয়ে যাওয়ার পরেই যখনই শীতটা আসছে, আর শীতে বৃষ্টিটা না থাকার জন্য কিন্তু আপনার প্রতিটি গাছে ফুলে ফুলে ভরে উঠছে আর ফলে ফলে ভরে উঠছে। এটা আমাদেরকে জানতে হবে। যখন দেখবেন ফল গাছে অতিরিক্ত ফল হচ্ছে, তার মানে তার মাটিটা ফার্স্ট টাইমটা আপনার ড্রাই ছিল। তাহলে মাটিটা ড্রাই থাকার জন্য কিন্তু আপনার গাছ ভর্তি ফুল এসেছে। ফুল এসেছে মানে এই সময় মাটি ড্রাই থাকাটা কখনো উচিত নয়। আর মাটি ড্রাই থাকা মানে গাছের সকল ফুলগুলি নিচের তলায় এসে যাওয়া। আর সেই জন্য সর্বপ্রথম আপনার কাজ হবে গাছের গোড়ায় একদম ভরপুর ডুবিয়ে জল দেওয়া, গাছের গোড়াতে এয়ার প্রবেশ না করানো। আর এয়ার প্রবেশ করিয়েছিলেন বলেই কিন্তু আপনার গাছে ভর্তি ফুল এসেছে। তাহলে বিষয়টা ক্লিয়ার হলেন যে গাছে যখন ফুল ছিল না, বা গাছের যখন ফল গাছের ফুল ছিল না, তাহলে ফল গাছের ফুল ছিল না বা ফুল গাছের ফুল ছিল না। গাছ একটা সময় খুব শৌখিন করতে হয়, সেটা গাছের দুটো পার্টকে একেবারে আমরা গলিয়ে ফেলি। গাছের সৌন্দর্যতা নিয়ে একটা ভাবি, গাছের জৌলসতা নিয়ে সবসময় আমরা ভাবি যে গাছকে কিভাবে সঠিক করা যায়, চকচকে করা যায়, ঝকঝকে করা যায়, একেবারে ঝাঁকড় ঝোকড় করা যায়। আর সেগুলোর উপরে কিন্তু আমরা জোর দিই। সেই সাথে সাথে আমরা দুটো কাজ কিন্তু করি অনেক সময়, যে দুটো কাজ: ফুল প্লাস বৃদ্ধি। ফুল প্লাস বৃদ্ধি মানে আপনি যখন খাদ্য দিচ্ছেন, সেটা আপনি নিম খোল, বাদাম খোল, সরিষার খোল, আপনার বাড়ির কিচেন কম্পোজ এ টু জেড দিচ্ছেন, তা দেওয়ার সাথে সাথে আপনি তার সঙ্গে সুপার ফসফেট এবং পটাশটা অ্যাড করেছেন, সবই কিন্তু সমান সমান পরিমাণে দিয়েছেন। তাহলে এটা কি হচ্ছে? ফুল প্লাস বৃদ্ধি মানে আপনার গাছে ফুলও আসছে এবং গাছের বৃদ্ধিও হচ্ছে।
এটা যার করার দরকার ছিল সে এটা করছে না। গাছের যার বৃদ্ধি নেই সেও পটাশ আর ফসফেট দিয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, তার বৃদ্ধিটাই ভালো হচ্ছে না। তাহলে যে গাছ আপনার রয়েছে, প্রথমেই বললাম ফুল বা ফল, তাহলে যে গাছ আপনার প্রথমে বৃদ্ধি নেই তার গোড়ায় পটাশ এবং ফসফেট আপনি কোনোদিন অ্যাড করবেন না। নিশ্চয়ই ক্লিয়ার, বুঝে গেলেন? গাছ হেলদি হয়ে গেছে, গাছ ফ্রেশ হয়ে গেছে, আর তার শেষ সময় কিন্তু আপনি এটা অ্যাড করবেন। তাহলে আমরা যখন কোনো গাছে খাদ্য দিচ্ছি, গাছ ছোট থেকে বড় করছি, আর সেক্ষেত্রে কিন্তু আমরা এটা বেশি ব্যবহার করে ফেলবো না। ব্যবহার করলে ক্ষতি এটা নয়, প্রথম থেকেই যদি আমরা এটা ব্যবহার করি তাহলে গাছের বৃদ্ধিটা কিন্তু ডাউন হতে থাকবে। তাহলে গাছকে বৃদ্ধি করানোর ছিল, আপনি খুব সুন্দর করে একদম ফ্রেশ করে নিয়েছেন, সারাটা বছর ধরে তার পরিচর্যা করেছেন, আর এই সময় আপনার গোটা গাছে আমের মুকুলে ভরে যাচ্ছে আর লেবু গাছে ফুলে ফুলে ভরে যাচ্ছে, অথচ আপনার ফুল থেকে ফলে পরিণত হওয়ার আগেই ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তাহলে আপনি গাছটিকে দুর্বল থাকা অবস্থাতে যদি গাছের গোড়ায় যা ঠিকঠাক করে জল না দেন, তাহলে আপনার গাছটা কি হবে আপনি নিজে চিন্তা করুন। সেই জন্য গাছে ফুল এসে যাওয়া মানেই একদম ডুবিয়ে জল দেবেন, সোজা কথা। সে আপনাকে এখানে অনেক রকম খাদ্য দেওয়ার ব্যাপার নেই, প্রথমত গাছের গোড়ায় একদম ডুবিয়ে জলটা দিয়ে দেবেন, আর জলটা দেবেন আর গাছকে স্নান করাবেন। স্নান যত করাবেন এর থেকে ভালো ওষুধ হয় না। যত গাছকে স্নান করাবেন আর তত ভালো থাকবে। শুধু প্লেন এমনি জল দিয়ে স্নান করাচ্ছেন, বাড়িতে যে ফ্রিজ থেকে একটু করে বরফ নেবেন আর বরফের জল করে গাছে স্নান করাবেন, দেখবেন প্রতিটা মুকুল নিজের থেকেই আটকাবে। এবারে আমি আপনাকে ওষুধ তো বলে দেবই, তবে আপনি অবশ্যই গাছে সবসময় স্নান করাবেন কিন্তু বরফের জল দিয়ে, আর গড়াটায় ডুবিয়ে জল দেবেন। দেখুন আপনার গাছটি দুর্বল ছিল, আর দুর্বল থাকার ফলে কিন্তু ছোট ছোট ফুল থেকে একটু করে সবুজ সবুজ ফলে পরিণত হচ্ছে আর টুকটুক করে ঝরে পড়ছে। ফুল থেকে ফলে পরিণত হওয়া মানে আপনাকে পাতলা তরল খাদ্য দেওয়া। এবারে থাকছে এমতো অবস্থায় আপনি এগুলো করেননি, কোনো কারণে আপনার গাছে ফুলে ফুলে ভরে গেছে, আর আপনি ফলগুলো ঠিকঠাক করে রাখতে চাইছেন, সব থেকে বেশি ভালো কাজ হবে দিনে একবার দুবার স্নান করান। কতদিন করবেন, কতদিন এটা করাবেন? আপনি মোটামুটি 6 থেকে 7 দিন করুন, দেখবেন ফুল থেকে ফলে পরিণত হয়ে যায়। এই কাজটা যদি আপনি করেন তাহলে আপনার কিন্তু প্রচুর পরিমাণে ফল হবে। এবারে আমরা যে কাজগুলো করে ফেলছি, যে একটা আপনার লেবু গাছ হোক, পেয়ারা গাছ হোক আর আম গাছই হোক, যে পরিমাণে তার কাছে ফল থাকার দরকার ছিল, গাছটি দুর্বল থাকার ফলে তার থেকে বেশি পরিমাণে কিন্তু মুকুল এসে গেছে। সব মুকুল কিন্তু আপনার থেকে যাবে না। অতএব গাছের সব মুকুলকে আপনাকে রোপণ আটকাতে গেলে তাহলে প্রথম অবস্থাতে কিন্তু আপনাকে উম, একদম এই ট্রিটমেন্টগুলো চালাতে হবে। ট্রিটমেন্টগুলো কি কি চালাবেন? তাহলে এই মতো অবস্থায় যখন এরকম হচ্ছে, প্রতিদিন আপনি গাছকে স্নান করান, 2 বার 3 বার 4 বার স্নান করান। কয়েকদিনের মধ্যে একদম তরল খাদ্য দিয়ে দিন। তরল খাদ্য কিন্তু অনেক কিছু দিয়ে দিয়ে নাও, একদম প্লেন প্লেন একটু হালকা বাদাম খৈলের জল একদিন দিয়ে দিলেন, একদম অল্প, 10 লিটার জলে 100 গ্রাম বাদাম খোল, পচা, এর বেশি কিন্তু নয়। আর এটা কিন্তু আপনি দেবেন, দিলে দারুণ কাজ পাবেন। বাদাম খোল বাদে আপনি অন্য কিছু দিন, ভাতের মাড়কে পচিয়ে দিন, মানে ভাতের যে আহ, যে মাড়টা থাকছে সেই মাড়টাকে আপনি পচিয়ে দিন, বা আপনি ধনচি খোল দিন, বাদাম খোল দিন, এরকম যে কোনো খাদ্য আপনি দিন। আর এটা কিন্তু আপনি গাছের গোড়াতে দেবেন, এটা হচ্ছে আপনার প্রধান কাজ। এই মতো অবস্থাতে আপনি ফলটা আটকাতে চাইছেন, যে ফুল থেকে ধরে রাখতে চাইছেন। ব্যাবিস্টন নামে ওষুধ নেবেন। ব্যাবিস্টনের এই ক্ষমতাটা আছে যে সাথে সাথে আপনাকে কিছু সময়ের জন্য ক্ষণস্থায়ী কিন্তু গাছে ফুল থেকে ফলে পরিণত করে দিতে পারে, স্ট্রং রাখতে পারে। ওই যে গাছের ফুল থেকে বুক থেকে টুক করে পড়ে যাচ্ছে, স্ট্রং করে দিতে পারে। সেই জন্য আপনি ব্যাবিস্টন পাউডার নামে একটি পাউডার রয়েছে, সেই ব্যাবিস্টন পাউডার কিন্তু আপনি লিটারে 1 গ্রাম করে দিয়ে স্প্রে করবেন। ধরুন আজকে আপনি ব্যাবিস্টন স্প্রে করেছেন, কালকে কিন্তু যে কোনো একটা পেস্টিসাইড দেবেন কম পাওয়ারের, বেশি পাওয়ার নয়, কারণ ছোট ছোট ফুল আছে আর বেশি পাওয়ারের ওষুধ আপনি কিন্তু প্রয়োগ করতে পারেন না। সেজন্য কম পাওয়ারের ওষুধ দিন। একেবারে যেটা ধরুন একতারা রয়েছে, অ্যাডমায়ার রয়েছে, এই ধরনের কম পাওয়ারের যে কোনো কীটনাশক রয়েছে সেটা কিন্তু আপনি গাছে দিন। দুটোকে একত্রে স্প্রে করা যায়, সেটা কিন্তু এই সময়ের জন্য। তাহলে আপনি ব্যাবিস্টন এবং একতারা দুটোতে 2 গ্রাম নিলে
2 লিটার জল নেবেন আর গাছে স্প্রে করুন, দেখবেন নিজের থেকে আপনার ফল গাছে কিন্তু ভালো ফল অবশ্যই হবে। আপনার গাছে ভর্তি ফুল আছে আর আপনি বারে বারে মাটিকে এরকম এলোমেলো করছেন, গাছে ভর্তি লেবু ফুল আছে আর আপনি গাছের গোড়ায় খাদ্য দিচ্ছেন, মাটিকে এলোমেলো করছেন। এটা জানতে হবে, দুটো সময়টা আপনাকে ভাগ করে দিতে হবে। বাড়ানো ছিল বাড়িয়ে নিয়েছেন, গাছ সুন্দর হওয়ার ছিল হয়ে গেছে, আর হয়ে গেছে মানে এইবারে আপনি স্টপ হয়ে যান, গাছের গোড়া ডুবিয়ে জলটা দিন, এছাড়া অনেক কিছু কাজ নেই। এভরিডে আপনি মাটিকে এলোমেলো করবেন এই সময়ের জন্য, সেটা কিন্তু করা যাবে না। আর এভরিডে আপনি খাদ্য দেবেন, সেটাও কিন্তু করা যাবে না। কি বললাম, যে ফুল থেকে ফলে পরিণত হলে তবে কিন্তু খাদ্য। আমাদের গাছে ভর্তি ফুল আছে আর সে সময় আমরা খাদ্য দিচ্ছি, তাহলে ফুলটা থেকে ফলে পরিণত হওয়ার আগেই আবার ঝরে পড়ে যাবে। এই কয়েকটি বিষয় আপনারা মেনে চলুন, দেখবেন আপনাদের কাছে ভালো ফল অবশ্যই হবে। এই তো আপনার কটা দিন পরে ফুল গাছে ফুলে ভর্তি হয়ে যাবে। 12 মাসি ফুলের তো অনেক নাম শুনেছেন বা আপনার বাড়িতে অনেক ধরনের গাছ রয়েছে। তো আমরা একটা জিনিস সবসময় জানি না, যে এই জানার জিনিসটা আমাদেরকে জেনে নিতে হবে। আমরা প্রথম অবস্থায় যখন কোনো ফুলের গাছ রোপণ করব বা ফলের গাছ রোপণ করব, এখানে একটা বিষয় আছে যেটা আপনাকে কিন্তু খুব ভালো করে জানতে হবে। প্রথম অবস্থাতে গাছের গোড়া লেভেল পর্যন্ত, এটা আপনারা নিশ্চয়ই আমার অন্যান্য ভিডিওতে দেখেছেন, যে গোড়ায় যতটুকু মাটি আছে ততটুকু রোপণ করা। গাছ ধীরে ধীরে বৃদ্ধি হয়েছে আর বৃদ্ধি হয়েছে, এবার এক্সট্রা একটা মাটি চাপা দেওয়া, সেটা কার ক্ষেত্রে সম্ভব আর কার ক্ষেত্রে নয়, এটা আপনাকে জানতে হবে। আপনি একটা টবে রোপণ করেছেন আর গাছের গোড়ায় এক্সট্রা মাটিটা চাপা দেবেন কি করে, এটা একটা বিষয় আছে, আপনাকে জানতে হবে। তো সে এক্সট্রা মাটি আপনি গাছের গোড়ায় চুর করে করে মাটি চাপা দেবেন কি করে। মাটির ক্ষেত্রে হলে কি হয়, এই ফল গাছের ক্ষেত্রে বলুন, যখন হয়ে যায় এক্সট্রা করে সাইডকার মাটি চাপা দিতে হয়। চাপা দেওয়ার একটা কারণ আছে, এই চাপাটা কিন্তু টেম্পোরারি, রেডিমেড, কিছু সময়ের জন্য, ক্ষণস্থায়ী। ধরুন আপনি এই সময় ফুল আসবে, ঠিক বর্ষা শেষেই আপনি মাটি কুপিয়ে গাছের গোড়ায় মাটি জড়ো করে রেখেছেন, জড়ো করে রেখেছেন মানে গাছের কাণ্ড পর্যন্ত উঁচু উঁচু করে রেখেছেন। তো সেই জন্য যখন আপনি গাছের গোড়ায় প্রথম অবস্থাতে, ধরুন এই একটি গাছ রয়েছে, প্রথম অবস্থায় কিন্তু আপনি বেশি করে মাটি মাটির মধ্যে ঢুকিয়ে দিয়ে গেড়ে দিয়ে কিন্তু গাছটিকে কখনোই সেটি রোপণ করবেন না। কারণ প্রথম অবস্থাতে যদি এটা করে ফেলেন তাহলে কি হবে, গাছের বৃদ্ধিটাই ডাউন হয়ে যাবে। প্রথম অবস্থাতে গাছের গোড়ায় যতটুকু মাটি রয়েছে আর এই লেভেল পর্যন্ত মাটি দিতে হয়। কিন্তু মাটির ক্ষেত্রে যাদের এই সকল ফলের গাছ রয়েছে আর তাদের ক্ষেত্রে বলবো, ঠিক গোড়াটায় ফুল আসার আগেই চুর করে মাটি চাপা দেওয়া। সেক্ষেত্রে আপনি কিন্তু এই পর্যন্ত মাটি চাপা দিয়ে দিলেন, ধরুন 1 ফুট পর্যন্ত এক্সট্রা মাটি চাপা দিতে পারেন। এটার একটা মানে আছে, কারণ এই সময় যদি আপনি মাটিটা চাপা দিয়ে রাখেন তাহলে গাছের গোড়াটায় রসটাকে জেগে ধরে রাখবে, যে আপনি অতিরিক্ত ঠান্ডা ঠান্ডাটা ভেতরে কিন্তু থাকবে, কারণ কয়েকটা দিন পরে বেশ ভালো রকম গরম পড়ে যাবে, আর গরম পড়ে যাবে মানে মাটিটা হিট হবে। সেটাকে ভালো করে রাখার জন্য কিন্তু এক্সট্রা করে ফল গাছের ক্ষেত্রে মাটি চাপা দেওয়া। তাহলে ফুল গাছের ক্ষেত্রে কি বা টবের ক্ষেত্রে কি, এটা আপনাদেরকে জানতে হবে। দেখুন, টবের ক্ষেত্রে যখন করছেন, সাইডকার মাটি আপনি একটু এলোমেলো করে 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 উপর দিকে চুর করে রাখতে পারেন, সেটা গ্রীষ্ম কটা দিন। তাহলে একটা টবের চারিধারের মাটিটা একটু কমিয়ে দিয়ে গোড়ার দিকে একটু মাটি এক্সট্রা করে দিতে পারেন। এটা একটা আগের ভিডিওতে কিন্তু আমি এটা দিয়েছিলাম, যে গাছের গোড়ায় ওই মাটিটা কিন্তু আপনার এক্সট্রা করে দেওয়া হচ্ছে না, টবের যে মাটিটা বর্তমান আপনার রয়েছে আর সেই মাটিটাই আপনি গাছের গোড়ায় জড়ো করে দিয়েছেন। এই কারণে দিলেন যে এই সময় যখনই মাটিকে আপনি এলোমেলো করে দেবেন, মাটিতে হাওয়া বাতাস পাবে আর গাছে কিন্তু ফুলে ফুলে ভরে যাবে। তাহলে এই কাজের সাথে সাথে কিন্তু কটা কাজও বলেছিলাম ফুল গাছের ক্ষেত্রে। ফল গাছের ক্ষেত্রে নিশ্চয়ই বুঝে গেছেন, ফল গাছে যখন এগুলো করলেন আর ফল শেষ হয়ে গেল, আবার আপনি মাটি লেভেল করে দিলেন, তাহলে চুর হয়ে কিন্তু আপনার সবসময়ের জন্য মাটিটা থাকছে না। ফুল গাছের ক্ষেত্রে বলবো যে এই সময় যদি আপনার টবের গাছও হয়ে থাকুক বা মাটির হয়ে থাকুক, গাছের গোড়ার দিকে মাটিটাকে আপনি এলোমেলো করে করে সাইডে গাছের গোড়ার দিকে রাখতে পারেন। আর এগুলো নতুন রোপণে নয়, কিন্তু আপনার পুরানো গাছের সেটিং হয়ে আছে অনেক দিনের গাছ, সেক্ষেত্রে এটা করার পর আপনি সাইডে বরাবর খাদ্যটা দিলেন। সেই বানানো খাদ্য আপনি দিচ্ছেন, তরল খাদ্য দিচ্ছেন, আপনার তরল খাদ্য বানানো খাদ্য আপনি যেমন বানিয়েছেন, সবসময় খাদ্য যেগুলো দেবেন কিন্তু সমান সমান নেবেন, দেখবেন ভালো কাজ পেয়ে যাবেন। সবসময় একটাকে বাড়িয়ে দেবেন না, তাতে কিন্তু গাছের বেশি অসুবিধা বোধ বলে মনে হয়।
কারণ যখন আপনি যে কোনো একটা জিনিস দিতে থাকবেন তাহলে একই রকম কিন্তু হতে থাকবে, আর সেটা কিন্তু গাছের পছন্দ নয়। ধরুন আপনি শুধু সুপার ফসফেট পটাশ গাছে দিয়ে চলেছেন, আর দিয়ে চলেছেন ফুলের গাছের ক্ষেত্রে মানে অসম্ভব ভাবে ফুল আপনার হতে থাকছে, ফুল হতে থাকছে, এই হতে হতে গাছটি কিন্তু খাড়ত্ব হয়ে যাচ্ছে। কিন্তু সুপার ফসফেট পটাশও আপনার লাগবে, কোন সময়টা লাগবে সেটা আপনাকে সর্বপ্রথম জানতে হবে। তাহলে আমরা যখন ফুল গাছের ক্ষেত্রে সুপার ফসফেট ব্যবহার করব ঠিক কোন কোন সময়টা। ফুল গাছের ক্ষেত্রে প্রথমত আপনাকে এই সময়ের জন্য যে পরিচর্যাগুলো করা উচিত, প্রথমত আপনার গাছ একেবারে শীতে খারাপ অবস্থা হয়ে গেছে, নিচের পাতা খাড়ত্ব হয়ে গেছে, কিছু পাতা হলুদ হয়ে গেছে, আর আপনাকে এই সময়কার জন্য পরিচর্যা করতে হবে। সেই পরিচর্যাটা কি? প্রথম কথা, গাছটিকে সেভ করা। আপনার মতো করে আপনি যেরকমটা আপনি চেয়েছেন আর কি, একদম সুন্দর করে কাটাছাটাই করতে পারেন। সেই গাছ আপনার কত বড় সেটা ভাবার দরকার নেই, কিন্তু আপনি কতটা রাখতে চেয়েছেন। অনেকেই চিন্তা করেন যে গাছের নিচের দিকে পাতা নেই আর উপরটা কেটে ফেলে দেবো, তাহলে কি গাছটা বাঁচবে? কোনো সমস্যা নেই, কারণ এই সময়টা আপনি অবশ্যই ফাইনালি একটা কাটিং করুন। আর কাটিং করার পরে কিন্তু খাদ্যটা কখনোই দেবেন না। দেখুন, ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে একটু ঠিক করে বুঝে নিতে হবে। আপনি কাজটা করছেন, কিন্তু করার পরেও সেই কাজটাতে কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে, লাভ পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? যে আপনি এই কাটাই ছাটাই করলেন আর তার সাথে সাথে খাদ্য দিয়ে দিলেন, আবার এই খাদ্য দিলেন সাথে সাথে জল দিয়ে দিলেন। এইগুলো আপনাদেরকে জানতে হবে। বানানো খাদ্য আপনি দেবেন, তারপরে 24 ঘন্টা পরে জল দেবেন। আমরা অনেকে কি করি, ধরুন আপনার গাছে সরিষের খোল কিছুটা গাছের গোড়ায় শুকনো আপনি দিয়ে দিলেন, জল দিয়ে দিলেন, আপনার গাছটা বেঁচে থাকবে? কখনোই বেঁচে থাকবে না। সেই জন্য আপনাকে খাদ্য আলাদা জায়গায় বানিয়ে নিতে হবে। বিশেষ করে ফুল গাছের ক্ষেত্রে আপনি একটা পলিথিন পেতে দিন, কিছু মাটি বার্মি বালি আপনার যা যা আছে দিয়ে দিন, আনাজ খোসা মানে সবজি খোসা যত সব বানিয়েছেন আর কি, কিচেন কম্পোস্ট যত বানিয়েছেন, দিয়ে সব মেখে ফেলুন। মেখে আপনার খাদ্যগুলো আপনি এই সরষার খোল, বনডাস, নিম খোল, লেদার মিল সব কিছু আপনার মতো করে দোকানে যা পাবেন পাশাপাশি সব সমান সমান নিয়ে নেবেন। এইবারে এর সাথে আপনি সুপার ফসফেট পটাশটা দিতে পারেন, কারণ আপনি এই যে গাছের ডাল কাটাই ছাটাই করেছিলেন, কাটাই ছাটাই করার পরে অসংখ্য ছোট ছোট গাছ থেকে ড্রেফিট বেরোনো শুরু হয়েছে, আর ড্রেফিট বেরোনো শুরু হয়েছে মানে আপনার কিন্তু গাছ একদম ফুলে ফুলে ভরে যাবে। ফুলে ফুলে ভরবে তখনই যখন খাদ্যটা টান থাকবে, মানে কম থাকবে। অথচ আমি আপনাকে খাদ্য দিতে বলছি, আপনার দুটো জিনিসই দরকার আছে, এক গাছটাকে গ্রোথ করার, আর দুই গাছে অজস্র পরিমাণে ফুল নেওয়া। তাহলে আপনারা কাটাই ছাটাই করলেন, গাছ বৃদ্ধি করার জন্য আপনি এই ধরনের খাদ্যগুলো দিলেন। যেমন ধরুন আপনি বোনডাস্ট বা লেদার মিল এই ধরনের খাদ্যগুলো দিলেন। বোনডাস্ট লেদার মিলের এমন একটা কাজ আছে যা গাছকে কিন্তু সাথে সাথে কোনো কাজ দেবে না, দীর্ঘদিন ধরে দেবে। এবার এর সঙ্গে দিচ্ছেন, আপনাদেরকে বলেছিলাম যে 6 রকম জৈব সাথে 2 রকম নাইট্রোজেন সার। 2 রকম নাইট্রোজেন সার কিন্তু সম্পূর্ণ আমি কিন্তু আপনাকে বলি না, বলেছিলাম 10-26 এবং 28-28 গোমো, এই দুটোকে সমান সমান নিতে বলেছিলাম। 6 রকম যদি জৈব সার হয়, সাথে থাকছে কিন্তু 2 রকম নাইট্রোজেন সার, সেটা কিন্তু সম্পূর্ণ নাইট্রোজেন নয়। আর এখন তার সাথেই আপনাকে বলছি, এক্সট্রা ফুল আসার জন্য আপনি সুপার ফসফেট এবং পটাশ ওইটার সাথেই অ্যাড করে দিন। তাহলে সুপার ফসফেট পটাশ আপনি সবসময়ের জন্য মাটির সঙ্গে অ্যাড করছেন না, মানে আপনার খাদ্যের সঙ্গে অ্যাড করছেন না। গাছের বৃদ্ধিও করাতে হবে, গাছের রং ধরে রাখতে হবে, সব সময় গাছ ভর্তি ফুল হতে হবে, গাছকে একদম চাবুক করে নিতে হবে। আর সেই জন্য এদের যে গাছের যে রং সব সময়ের জন্য সঠিক ধরে রাখার জন্য আপনাকে বনডাস্ট, লেদার মিল, যেগুলো গাছকে আপনাকে লাগাতার 6 থেকে 7 মাস পর্যন্ত খাদ্য দেবে, আর যে খাদ্যটা কিন্তু আপনার গাছের জন্য অত্যন্ত জরুরি। এবার রেডিমেড খাদ্য আপনি নানান কিছু দিচ্ছেন, 1 সপ্তাহ 10 দিন পরে গাছের খাদ্য শেষ হয়ে যাচ্ছে, আবার গাছটি খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য গাছের রংটি ধরে রাখার জন্য আপনাকে এই কাজগুলো করতে হবে। তাহলে আপনি যখন দোকান থেকে খাদ্য কিনছেন, অবশ্যই যেটা পাবেন চোগলা সিং দানা, বনডাস্ট, লেদার মিল, সোনা মিল, চোগলা চোগলা খাদ্য, চোগলা খৈল, এগুলো কিন্তু আপনি নেবেন। সাথে আপনি এই যে তৈলাক্য খাদ্য যেটা আপনি 10-26 বা 28-28 গোমর দিচ্ছেন না, যখন আপনি প্রথমত একটা পলিথিন পেতে কিছু মাটি বালি ভার্মি তারপরে পরের পর সমপরিমাণে খাদ্যগুলো দিয়েছেন, আর তার উপরে
জলের ছিটে দিয়ে একসঙ্গে রেখে দিচ্ছেন। টোটাল যে আপনার বন্ডাসটা অনেকদিন ধরে কাজ করবে, টোটাল এক্সট্রা যে তৈলাক্য খাদ্যগুলো কিন্তু আস্তে আস্তে শুষে নেবে। ওই বন্ডাসের দানাগুলো ফুলে বড় হয়ে যাবে, আর ও কিন্তু খাদ্যটাকে ধরে রেখে দেবে। সদ্য সদ্য কিন্তু ওই খাদ্যটা গাছ খাচ্ছে না, ধীরে ধীরে। তাহলে এর সাথে কিন্তু আমরা অল্প পরিমাণে সুপার ফসফেট, পটাশ দিচ্ছি। তাহলে এই সময়ের জন্য কিন্তু অল্প পরিমাণে, ধরুন আপনি সব সমপরিমাণ বলেছি, মানে 100 গ্রাম কিনলেন বা 50 গ্রাম কিনলেন, তাহলে সবই 50 গ্রাম কিনলেন। সাথে আপনি সুপার ফসফেটও 50 কিনলেন আর পটাশও 50 কিনলেন। তাহলে আপনি 6 2 8 10 রকম হয়ে যাক না, সমস্যা নেই। সাথে আপনার বাড়ির কত কিছু রয়েছে, আপনার বাড়ির যেসব কিচেন কম্পোস্ট রয়েছে, ভার্মি কম্পোস্ট রয়েছে, আর এগুলোকেও আপনি ওর সাথেই দিন। এটা পলিথিন দিয়ে সব মেখে ফেলুন। তো মেখে ফেলার পরে আপনি পলিথিনটি চাপা দিয়ে রেখে দিন, 6 দিন 7 দিন রেখে দিন। তারপর আপনি নিজের মতো করে কম বেশি দিন, কোনো ক্ষতি হবে না। দেখবেন গাছের বৃদ্ধি আপনি ধরে রাখতে পারবেন না, গাছ একদম ফ্রেশ থাকবে, ফুলে ফুলে ভরতে থাকবে। বাড়িতে যে কোনো একটা কীটনাশক ওষুধ রাখবেন, পোকা টুকটাক লাগলে স্প্রে করবেন। 12 মাসি ফুলের গাছে এই অনেক কিছু লাগে না, একদম সাধারণ ট্রিটমেন্ট। একদম গাছ রোপণের সময় যেমন বলেছি, বালি আর মাটি মেখে করুন, উপকার অবশ্যই পাবেন। মাটিতে ড্যাম্প হয়ে গেলে 100 গ্রাম চুনের সাথে 10 লিটার জল, একদম মুখস্থ হয়ে যাওয়ার মতো। 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে ফেলুন, 1 গ্লাস করে দিয়ে দিন, দেখবেন একদম ক্লিয়ার। গাছে ফাঙ্গাস অ্যাটাক করেছে, গাছের গায়ের মধ্যে হলদেটে হলদেটে ভাব হয়ে গেছে, পাতার মধ্যে কালো কালো ভাব রয়েছে, যে কোনো ফাঙ্গিসাইড ওষুধ দিলেই চলবে না। ব্যাবিস্টন, সাপ, জ্যাকিস্টন, যা ইচ্ছা আপনি যে কোনো একটা ফাঙ্গিসাইড দিয়ে দিন। যখনই গাছে স্প্রে করবেন, সবসময় ফাঙ্গিসাইড স্প্রে করবেন লিটার বা গ্রাম 1 ml। আর গাছের গোড়াতে যখন দেবেন, সেটা কিন্তু ফাঙ্গিসাইড মানে লিটার 2 গ্রাম, 1 লিটার জল 2 গ্রাম। চুনের জল দেবেন মানে 100 গ্রাম 10 লিটার জল। যে কোনো ফুল গাছের দিন, পারফেক্ট কাজ পাবেন। আর খাদ্য যখন দেবেন, বানানো খাদ্যটা আপনি আনলিমিটেড দিতে পারেন, বেশি কম হলে গাছের ক্ষতি হবে না। কিন্তু যখন আপনি তরল খাদ্য বানিয়ে দিচ্ছেন, খোল আপনার অন্যান্য কি সব ভিজিয়ে দিচ্ছেন, তো বেশি বেশি সেটা নয়, 100 গ্রামের কিন্তু বেশি নয়। 100 গ্রাম খৈলের সাথে 10 লিটার জল আপনাকে ভেবে নিতে হবে। একটু কম বেশিতে কিছু যায় আসে না, অতিরিক্ত পচানোর কোনো দরকার নেই। 3 দিনের মতো ভেজাবেন, ঠিক 10 দিনের মতো শেষ করে দেবেন, দারুণ কাজ হয়ে যাবে। ধরুন যে খাদ্যটা আপনার অনেকদিন পচে রয়ে গেছে, আপনি এখন চিন্তা করছেন যে সেটাকেও আবার ভালো করে দেবো, ওর সাথেও আপনি ফাঙ্গিসাইড ওষুধ দিয়ে যখন ওই পচাটা আপনি বানিয়ে ফেলছেন না জেনে, সেটা দিয়ে দিন। সেটা দিয়ে দিন মানে কি, মাটিকে আগে যে কোনো লিকুইড খাদ্য দেওয়া মানে মাটিকে ভালো করে ড্রাই করে নিতে হবে, শুকনো করে নিতে হবে। তাহলে ভালো করে বুঝলেন তো, যখন লিকুইড খাদ্য গাছের গোড়ায় দেবেন, ফার্স্ট গাছের গোড়াটিকে ড্রাই রাখা, মাটিটিকে এলোমেলো করে দেওয়া। মাটি ড্রাই, লিকুইড খাদ্য গাছের গোড়ায় প্রবেশ করলো, যে আপনার শুকনো মাটিগুলো ছিল লিকুইড খাদ্যটা টোটাল টেনে নিল। তারপরে আপনি মাটি হালকা হালকা শুকনো হয়ে গেল লিকুইড খাদ্যটা দেওয়ার পর, এবার আপনি ভালো করে জল দিন, সমস্যা নেই। এখনই আপনি লিকুইড খাদ্য দিচ্ছেন আর গাছের গোড়া ভেজা রয়েছে, তাহলে আপনার গাছ তো অবশ্যই ক্ষতি হবে। আর উল্টো জিনিস, আপনি খাদ্য বানিয়ে রেখেছেন, আমার কথা শুনে একটা পলিথিনের মধ্য দিয়ে ভিন্ন ধরনের খাদ্যকে আপনি একসঙ্গে নিজের মতো করে একটা ভালো কম্পোস্ট তৈরি করলেন, নিজের মতো করে করলেন। তাহলে এই যে খাদ্যটা আপনি একটা প্যাকেজ বানিয়ে ফেললেন, সেটা আপনি গাছের গোড়াতে দেবেন। সেক্ষেত্রে কি করবেন, ফার্স্ট টাইম আপনার কাজ হবে সকালে উঠে যতগুলো গাছ আছে ফার্স্ট ক্লাস করে গাছের গোড়ায় জল দিয়ে দেওয়া। এবার আপনি যে বানানো খাদ্য 7 দিন আগে করে রেখেছিলেন, সেই খাদ্যগুলো গাছের সাইডে সাইডে দেওয়া, দেওয়ার পরে মাটিকে এলোমেলো করে দেওয়া। বুঝেছেন কথার মানে? বানানো খাদ্যগুলো দেওয়ার নিয়মটা এটা, দিয়ে 24 ঘন্টা জল বন্ধ করা। অথচ আপনারা যেগুলো করে ফেলছেন, শুকনো শুকনো খাদ্য নিলেন, বন্ডাস নিচ্ছেন, লেদার মিল নিচ্ছেন। দেখুন, লেদার মিল বন্ডাসটে দেওয়ার পরে আপনি জল দিচ্ছেন বলে বুঝতে পারেন নি গাছের ক্ষতি, কিন্তু ক্ষতি তখনই বুঝে যাবেন যখন আপনি ডিএপি, ইউরিয়া, 10-26, সরিষার খোল এইগুলোকে দিয়ে জলটা দেবেন। সাথে সাথে ক্ষতি বুঝতে পেরে যাবেন যে গাছটি 1-2 ঘন্টা পরে গাছটি মারা যাচ্ছে, ঝিমিয়ে কেমন হয়ে যাচ্ছে। কম পাওয়ারের খাদ্যগুলোর উপরে দিচ্ছেন, ধীরে ধীরে গাছের ক্ষতি হয়ে যাচ্ছে। তা খাদ্যটাকে আপনাকে সবসময়ের জন্য আলাদা করে বানিয়ে নিতে হবে। আর সেই বানানো খাদ্যটাকে আপনি নিজের মতো করে কম বেশি করে যতটুকু প্রয়োজন রাখুন। 1 মাস 2 মাস পরে থাকলে ওই খাদ্যর কোনো ক্ষতি হবে না। যখনই আপনি খাদ্যটা গাছের গোড়ায় তো ডিরেক্ট দিয়ে দেন, দেখেছি যে অনেকে দেখেছি আমি যে
ডিরেক্ট খাদ্য নিয়ে এলো দোকান থেকে, খোল টোল কিনে গাছের গোড়ায় দিয়ে একটু জল দিয়ে দিল, ব্যাস 10টা গাছের মধ্যে 2টো গাছ মারা গেল, 8টা গাছ বেঁচে গেল। আপনি প্রশ্ন করছেন যে আমার 8টা গাছ বেঁচে গেল কেন? দেখুন, যে নিতে পেরেছে সে বেঁচে গেছে, আর যে নিতে পারেনি সে মারা গেছে। সেই জন্য গাছে যখন আপনি এরকম ডিরেক্ট দেবেন, আপনি বুঝতে না পারলেও গাছের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর এক্সট্রা করে যখন আপনি বানাবেন আপনি নিজেই বুঝতে পারবেন। প্রথমে যখন একটা পলিথিন দেওয়ার পর তাতে এক্সট্রা এই সমস্ত খাদ্যগুলো আপনি দিয়েছেন, আর তাতে জল ছিটে দিয়ে পলিথিনটি ঢেকে রেখেছেন 7 দিন পর, 7 দিন পরে যখন পলিথিনটা খুলবেন ওই খাদ্যের উপরে আপনি হাত দিতে পারবেন না, এত গরম। তার মানে দেখুন ওই খাদ্যটা এত হিট তৈরি হয়ে যাচ্ছে, আর ওটাই আপনি গাছে যখন সদ্য দিচ্ছেন গাছের কত বড় ক্ষতি হচ্ছে। এভাবে যেভাবে বললাম ঠিক এভাবে করতে থাকুন, আর আপনার গাছ অবশ্যই ভালো হবে। মাঝে মাঝে গাছে ফাঙ্গিসাইড ওষুধ স্প্রে করা, নিয়ম ডেট মেনে নয়। গাছের গোড়ায় জল না থাকলে ভালো করে গাছে জল দেওয়া, সেটা দুপুর হতে পারে, সকাল হতে পারে, রাত্রি হতে পারে। গাছের গোড়ায় নিয়মিত জল দেওয়া, নির্দিষ্ট ডেট ধরে নয়। গাছের গোড়ায় জল নেই, আপনি জল দেবেন। গাছে যখন খাদ্য দেবেন তার নিয়ম ডেট বুঝে নয়। গাছে খাদ্য না থাকলেই আপনি খাদ্য দেবেন। দেখুন, আমরা শীতেও খাদ্য দিয়েছি, ক্ষতি কি হয়েছে? শীতে খাদ্য দিলে বৃদ্ধিটা কম হবে, তবে এই সময় এই পরিচর্যাটা অবশ্যই করা। দুটো কাজ একসঙ্গে না করাই বেশি বেশি ভালো। ধরুন, আপনি গাছের ডগাটিকে কেটেছেন, কাটার পরে আপনি খাদ্য দিয়ে দিচ্ছেন। কেটেছেন, তারপরের কাজটা দেখুন যে গাছ থেকে ড্রেফি বেরোচ্ছে কিনা। একটু ছোট ছোট ডাল বেরিয়েছে, তারপরে আপনি খাদ্যটা দিন। কয়েকটা দিন পর 10টা দিন ওয়েট করে যান, 8টা দিন ওয়েট করে যান, দেখবেন আপনার দারুণ কাজ পাবেন। এবার এই খাদ্যটা আপনি দিচ্ছেন, গাছ একদম সবুজ হয়ে তরতাজা হয়েছে, ওয়েট করে যান, কিছু ফুল টুল এসে ভর্তি হয়ে যাক, ফুল শেষ আবার দিন। আপনি খাদ্য দিয়েই চলে যাচ্ছেন, তাহলে গাছের বৃদ্ধি হয়ে যাচ্ছে কিন্তু ফলের দেখা হচ্ছে না। আপনি বলছেন আপনি খাদ্য দেননি, কিন্তু যেখানকার আপনি মাটিটা নিয়ে এসেছেন সেটা এত পাওয়ারফুল মাটি, আর তাতে কি হচ্ছে গাছ এমনি আপনার ফ্রেশ হয়ে যাচ্ছে। তো এমনি ফ্রেশ হয়ে যাচ্ছে, তাহলে আপনি খাদ্য দেওয়াটা বন্ধ করুন, আর আপনার গাছে নিজের থেকেই ফুলে ফুলে ভরে উঠবে। আপনারা ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। ফোন নাম্বারটা জেনে নিন, 9609456194। ধন্যবাদ বন্ধুরা, ভীষণ ভালো থাকবেন, এইভাবেই সময় দেবেন। আবার আসবো আগামীকাল।